হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে আপনারা রিডার পে অ্যাকাউন্ট করবেন এবং কোন প্রক্রিয়ায় করবেন। তো টোটাল এ টু জেড দেখাবো। তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে রিডার পে লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে ২ নম্বরে যে অ্যাপসটা আছে pst.net এর নিচে। তো এখানে এইটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ওপেন করবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি রিডার পে কার্ডটা ওপেন করে নিলাম। তো এখানে দেখেন আমার রিডার পে কার্ডটা যদিও আগে করা আছে। তো আজকে আমি টোটাল প্রক্রিয়াটা দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন। তো এই সিস্টেমটা দেখতে পুরোপুরি না দেখলে কিন্তু বুঝবেন না যে কীভাবে অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন এবং অ্যাক্টিভ করবেন। তো এখানে আমরা যেহেতু সাইন আপ করবো, তো সাইন আপের প্রসেসটা আমি দেখাচ্ছি। তো সাইন আপের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার ইমেল চাচ্ছে এবং রেফারেল কোড চাচ্ছে। তো আমি এখানে আমার ইমেলটা বসাবো। তো আমার ইমেল কপি করা আছে। তো আমার ইমেলটা বসিয়ে নিলাম। তো এখানে রেফারেল কোড অপশনাল আছে। রেফার কোড আমি কপি করে নিয়েছিলাম। তো আমি পেস্ট করে দিব। এখানে দেখেন আমার রেফার কোড 5, ছোট হাতের I, ছোট হাতের E, তারপর ছোট হাতের F এবং 2। এই রেফার কোডটা বসানোর পরে এখানে দেখেন যে একটা বক্স আছে, বাই ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট ইউ এগ্রি টু ইউর টার্মস অ্যান্ড অফ সার্ভিস। তো এখানে আপনি টিক বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এন্টার দ্য ভেরিফিকেশন কোড, উই হ্যাভ সেন্ট দ্য কোড টু ইউর মেইল। তো এখানে আমার মেইলে একটা কোড চলে গিয়েছে। তো আমি মেইলে চলে যাব। মেইল ওপেন করার পরে এখানে দেখেন যে কোডটা, ইউর ভেরিফিকেশন কোড, এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার রিডার পে অ্যাপসে আপনি পেস্ট করে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমি 14 সেকেন্ড আছে, এর মধ্যে আমি পেস্ট করে বসিয়ে নেব। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি। এখানে যে ক্যারেক্টারগুলো দেওয়ার কথা বলা হয়েছে, তো আমি এটা করে নিয়েছি। এখন এখানে আমি সাইন আপে ক্লিক করব। তো আপনারা এভাবে সর্বনিম্ন 8 ক্যারেক্টার থেকে 32 ক্যারেক্টারের মধ্যে নিজেদের সুবিধা মতো বসিয়ে নেবেন। তারপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এবং $5 আমি ফ্রি পেয়েছি। তো আপনাকে এই অ্যাকাউন্ট করার পর ভেরিফাই করতে হবে। আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, হোয়াট ইউর ন্যাশনালিটি। তো এখানে আপনার ভেরিফিকেশন যাচ্ছে। তো আমি এখানে বাংলাদেশি যেহেতু লেখাই আছে, তো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপর টাইপ অফ ডকুমেন্টস এবং আইডি নাম্বার অ্যাকর্ডিং টু ইউর চুজেন ডকুমেন্টস অ্যাজ অ্যাবভ। ঠিক আছে? তো এইটা আপনি নাম বসাই নেবেন। আপনি এনআইডি অনুসারে নাম বসানোর পরে এখানে দেখেন ডেট অফ বার্থ বসানোর পরে আপনি টাইপ অফ ডকুমেন্টস এখানে দিবেন। তো আপনি পাসপোর্ট এবং এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, তো যার যেটা আছে সেটা দিয়ে করবেন। তো আমি আইডি কার্ড দিয়ে করব। আইডি কার্ড সিলেক্ট করলাম। তারপর আইডি নাম্বার যেটা আছে আপনার, ওই আইডি নাম্বারটা এখানে বসাই দিতে হবে। তো এইভাবে আপনি এখান থেকে আইডি নাম্বারগুলো বসিয়ে নেবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো আপনি কেওয়াইসি ভেরিফাই করতে হবে, আপনি কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পরে তারপর আপনি আবার ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বাইন্ড ফোন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেইলে একটা কোড চলে গিয়েছে। তো দেখেন এখানে কোডটা চলে আসছে আমার ইমেইলে। তো আমি এটা আবার অ্যাগেন কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার অ্যাপসের ওখানে বসিয়ে নিব। দেখেন আমি এখানে কপি পেস্ট করে এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আপনি একটা মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখেন হোয়াটসঅ্যাপ এবং SMS দুইভাবে আপনার ফোনে মেসেজ যেতে পারে। তো আমি মেসেজিংয়ের সিস্টেমে দিলাম। তো এটা 60 সেকেন্ডের ভিতরে আপনার ফোনে মেসেজটা চলে যাবে। চলে আসছে, আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি পেস্ট করব, পেস্ট ফ্রম ক্লিপবোর্ড। তো এই ক্লিপবোর্ডে পেস্ট হয়ে গেছে। তো আমার ফোন নাম্বার কি হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। এখন যেটা ভেরিফাই করতে হবে, আমার এনআইডি দিয়ে ভেরিফিকেশনটা করতে হবে, আমি যে এটা দিয়েছিলাম। এখন দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন আছে, তারপর ফেসিয়াল রিকগনিশন আছে। তো কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ইন প্রোগ্রেস ইসে আছে। তো আপনার এখানে কি দিতে হবে, কমপ্লিট ইউর ভেরিফিকেশন করতে হইলে
প্রোফাইল ডিটেলস, আইডেন্টিটি ডকুমেন্টস এবং সেলফি আছে। তো আপনাকে এই ৩টা মাধ্যমে এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন বাংলাদেশ আছে, পাসওয়ার্ড আছে, আইডি কার্ড আছে। তো আপনি সবসময় আপনার এনআইডি কার্ডটা হচ্ছে আপনি এখানে বসিয়ে নেবেন। তো এইটা হচ্ছে আপনি কি করবেন, অ্যালাউ করে দিবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তো এই উপরেরটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এভাবে হচ্ছে আপনি ফটো তুলে নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন, ডকুমেন্টটা হচ্ছে সাবমিট করে দিবেন। ডকুমেন্ট ইজ রিডেবল। তারপর হচ্ছে আপনি ব্যাক সাইডটা তুলবেন। নেওয়ার পর হচ্ছে আপনি ডকুমেন্টস রিডেবল, ওকে। যদি আপনার পড়তে পারে ডকুমেন্টটা, তো আমি সাবমিট করে দিলাম। দেখেন আমি হচ্ছে এখানে আমার এনআইডিটা সাবমিট করে দিয়েছি। এখন হচ্ছে ফেস ভেরিফিকেশনটা করতে হবে। তো এভাবে ফেস ভেরিফিকেশন করার পরে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা হচ্ছে হয়ে যাবে যদি ঠিকঠাক মতো করতে পারেন। ভেরিফাই করে নেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে কার্ড ইউজ করতে পারবেন, ভার্চুয়াল কার্ড এবং হচ্ছে ফিজিক্যাল কার্ড এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে দেখেন আপনি হচ্ছে ২টা কার্ড ইউজ করতে পারেন, ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড। আপনার ফিজিক্যাল কার্ডটা হচ্ছে ওরা ১৫ দিনের মধ্যে দিয়ে দেয়, এবং ভার্চুয়াল কার্ড হচ্ছে আপনার ডলার যদি থাকে রিডট পে ডলার, তো আপনি ওখান থেকে অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডি, 10 ইউএসডির একটি হচ্ছে আপনি রিডট পে কার্ড করতে পারবেন। তো আপনাকে অবশ্যই ডলার কিনে নিতে হবে। সেক্ষেত্রে ডলার কোথা থেকে কিনবেন? তো ভিউয়ার্স, আপনি হচ্ছে গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনি এক্সচেঞ্জার রেট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে এরকম একটা ওয়েবসাইট পাবেন। তো এখানে চলে আসবেন। চলে আসার পরে হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে রিডট পে ডলার, এখানে সেলও দেওয়া যায় এবং কেনাও যায়। এটা একটা খুবই বিশ্বস্ত একটা সাইট। দেখেন হচ্ছে বাম পাশে এবং ডান পাশে তাদের হোয়াটসঅ্যাপ। এখানে দেখেন বাম পাশে হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে। এখানে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। এখানে দেখেন ওয়েব মানি পেয়ার, বি পার্সোনাল, বিডিটি মানি হচ্ছে বিকাশ পার্সোনাল। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন নিচে এন পার্সোনাল মানে নগদ পার্সোনাল, আর পার্সোনাল মানে রকেট পার্সোনাল। তো আপনারা হচ্ছে বিকাশ থেকে হচ্ছে রিডট পে ডলার কিনতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপর রিসিভে রিডট পে হচ্ছে আপনি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এক্সচেঞ্জে চলে আসলাম। তো এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনার $1 রিডট পে সমান 130 টাকা। তো এটা একটু একটা মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড রেট। তো এখান থেকে বিশ্বস্ততার সাথে আপনি কিনতে পারবেন। অনেক জায়গায় থেকে যে আপনি ডলার কিনতে গিয়ে 18, 19, 20 টাকায় কিনতে গিয়ে আপনি টোটালি হচ্ছে মারা খান। তো এইখান থেকে কোনো মারা খাওয়ার কোনো সিস্টেম নেই, বা টাকা মাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। তো আপনি এখান থেকে $10 পরিমাণ বা $12 পরিমাণ হচ্ছে আপনি কিনতে পারবেন। তো যারা $10 কার্ডটা করবেন তারা নরমালি $11 কিনে নেবেন বা $12। তো আমি হচ্ছে এখানে $12 কিনে নিব। তো $12 সমান ১৫৬০ টাকা তাদেরকে পে করতে হবে। তো এভাবে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইউর নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর ইউর রিডট পে অ্যাকাউন্ট যেটা আছে ওইটা হচ্ছে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে তারপর হচ্ছে আপনাদের এইভাবে হচ্ছে আপনি ডিলটা কমপ্লিট করবেন। আর অবশ্যই ডিল কমপ্লিট করার আগে আপনিও তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাইলে খুবই তাড়াতাড়ি তারা পেমেন্টটা করে দেবে রিডট পে ডলারটা। তো ভিউয়ার্স, এভাবে হচ্ছে আপনি এখান থেকে রিডট পে ডলার কিনতেও পারবেন, সেল দিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।